নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর জুব্বা হবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আমার হাত দেখেন, ফেরেশতা বলবে উখরুজি, এই বের হয়ে আসো। কোথায় ভাই, কোথায় যাব? মালাকুল মউত বলবে, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি যাবা কোথায়? আসো আসো, সুবহানাল্লাহ। এটার নাম কি? গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি বান্দা যে হবে, নামাজি বান্দা যে হবে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায় দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজির সামনে মালাকুল মউত আসবে, হাতের চামড়ার রং হবে নীল, চোখ লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বিশাল। মালাকুল মউত এসেই বেনামাজির দিকে একটা ধমক দেবে, এই বেনামাজি বের হ, উখরুজি ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলা থর 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 করে কাঁপবে। তার রুহুটা যখন বের হবে, একবার ডান দিকে দৌড়াবে, পালিয়ে যাবে, আর একবার বাম দিকে, আরেকবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত ক্ষিপ্ত হয়ে তার বাম হাতটা পেছনের দিকে নিবে, তার রুহের দিকে একটা থামাবে, বেনামাজি রুহের দিকে। যখন তার রুহটা বুক থেকে এমনে চিড়ে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, এর চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আর নামাজ ছাইড়েন না, সবার পায়ে আমার হাত। যাই করেন, নামাজটা ঠিক মতো পড়েন। আপনি যত ইউটিউবে মোটিভেশনাল বক্তব্য শোনেন, অমুকের মোটিভেশন, তমকের মোটিভেশন, নামাজ না পড়লে কোনো মোটিভেশন 2 পয়সা কোনো কাজে আসবে না। নামাজ যে পড়ে, আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা নিজেই নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। শহীদ আবু সাইদ প্রমাণ করেছে, আমি হকের পক্ষের দালাল। যদি মাথা নিচু করতে হয়, আমার মাথা নিচু হবে না, আমার মাথা একমাত্র আল্লাহর সামনে নিচু হবে। যদি তোমার মনে চায় আমাকে গুলি করে আমার বুককে ঝাঁঝরা করে দাও, তবু আমার এই মাথা বাতিলের সামনে নত হবে না। বগুড়ার ভাইরা, এবার আমি কিছু কথা বলছি এই পয়েন্ট থেকে মূল কথা টেনে এনে। 5 আগস্টের পূর্বে যা হয়েছে, এটা ছিল একটা ইতিহাস। ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। কথা বোঝেন না? আমি আবারও বলছি, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। ইতিহাসের শিক্ষা একটাই, এই দেশে জুলুমের রাজনীতি যেই করবে, তাকে মামুর বাড়ি দিল্লি ভাগতে দেশের মানুষ বাধ্য করবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? মানুষটাকে ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যা করা হয়েছে বগুড়ার ভাইরা। এর বিচার এই মাটিতে হবে। যেই ডাক্তার কিংবা যেই চক্র আমাদের কলিজার টুকরা আল্লামার গায়ে দেহে ইনজেকশন পুশ করেছে, তার বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ স্থির হতে পারবে না। বগুড়ার ভাই উনি বলতেন, খুব দামি কথা, উনি বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে 3টা ট্যাগ দেওয়া হয়। 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। মৌলবাদ, হক কথা বললেই মৌলবাদ। তো উনি মৌলবাদকে খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে, মৌলবাদ এই শব্দ এসেছে মূল থেকে।
মূল মানে কি? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হলো হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। এবার বগুড়ার দুপচাচি আর ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা বাঘের মতো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন গাছের আগায় থাকো, চুপচাপ বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে। উনি বলেছিলেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে বেটা, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জেলে দিচ্ছ, হত্যা করছো, মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয়। এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন তাকে আদালতে উঠানো হচ্ছে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে। এত টাকার মালিক একটা আইনজীবী তার পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি প্রমাণ পেয়েছেন এখানে? জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য বগুড়ার ভাইয়েরা। অতএব আগামীতে নির্বাচন হবে। আমি একটা কথা সব জায়গায় এখন বলছি, যেটা আমি আজকেও বলতে চাই, তবে আসিফ হুজুর হিসেবে না, দেশের একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে। যদি কেউ দ্বিমত পোষণ করে, সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না, সে আল্লাহর কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে দ্বিমত পোষণ করবে। সো আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, একমত আপনারা সবাই হবেন। প্রথম দাবি, যেহেতু আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে ইনশাআল্লাহ, আমাদের দাবি হচ্ছে দুইটা। প্রথম দাবি, আমরা আগামীতে এই দেশে কোনোভাবেই কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। সব ঝামেলার মূল হচ্ছে এইটা। মহিলা যেমন ভালো তেমন ফিতনাও বটে। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে নারী। আর এই নারীর হাতে যদি ক্ষমতা থাকে 16 বছর, দেশ তেনা তেনা হবেই যুবক ভাড়া, ঠিক কিনা বলো? নারীকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে আর দেখতে চাই না, নাম্বার 1। তবে 2 নাম্বারটা আর একটু ডেঞ্জারাস। পুরুষ চাই শুধু বললে এনাফ হবে না, এটা আমরা শুধুমাত্র পুরুষ চাই না। আমরা কি চাই? আমার বাক্যটা খুব ভালো করে বুঝবেন। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? আমার বগুড়ার ভাইরা, যদি প্রধানমন্ত্রী হয় দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামে আওয়াজ আছে, ডানে কোনো আওয়াজ পাই নাই। সুদ থাকবে? ঘুষ থাকবে? চোর থাকবে? ডাকাত থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর মাঝে মাঝে আমরা এটা এখন কেন? এটা কিন্তু কোনো কনস্ট্রাকটিভ মাহফিলের নিয়ম না। আমি আপনাদের ভাই হিসেবে বললাম, মাহফিলে মাঝে কালেকশন করলে প্রত্যেকটা শ্রোতা বিরক্ত হবে। এটা আপনি শুরুতে করবেন, আমাকে বলে দেন। আমি তো আপনাদের আপন মানুষ, বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষ, কথা ঠিক আছে কি?
তো কেবল ওয়াজ শুরু করলাম, এখন যদি কোন কালেকশনে ব্যাগ পাঠায় দেন তো হইল না। হয় শুরুতে করতে হবে, নয় দোয়ার সময়। কি বলছেন আপনারা এখন বলেন? দোয়ার সময়। আর আমার বিশ্বাস এখন যে পরিমাণ লোক মাহফিলে আছে, দোয়ার সময় এক্স্যাক্টলি এই পরিমাণ লোক থাকতে হবে, কারণ এটা বগুড়ার মাটি, ইসলামের ঘাঁটি। এইটা যদি কেউ ওয়াজের মাঝে উঠেও যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবেন, তবে খুলে যেন না যায়। হ্যাঁ, নরমালি টান দিবেন। আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের যারা এসেছেন মাহফিলে, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো দেখি। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল, কষ্টে আছো কারা কারা, তারা একটু হাত তোলো। এত লোক কষ্টে আছে, আহা আমার বুকে আঘাত লাগলো রে। কি অবস্থা এইটা? আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। না 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 না, মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহারে, যার বউ নাই তার কিছু নাই রে যুবক ভাইরা। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমার বাবারা যারা আজকের মাহফিলে এসেছেন, আরে বেটা হাত নামা। মানে ও এখনই বিয়ে করবে, বয়স দেখেন 12 বছর বয়স হবে। বেটা এখন না, একটু সময় লাগবে তোমার। থামো। আমার আব্বা জান যারা এসেছেন, কবে আসবো কবে দেখা হবে আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার বেটার চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখে চিল্লাচ্ছে, বিয়ের মানে এগুলো ক্রেজ করা যাবে না। এগুলো অনেক ছেলে পেলে ভিডিও অন করে আছে, চিল্লাবেন আপনি ভালো নিয়ে, এত হুজুরকে ভালো লাগে পছন্দ তাই, কিন্তু এটা মিডিয়াতে খুব নেগেটিভলি প্রচার হয়। আমরা চাই না মাহফিলের প্যান্ডেলের আশেপাশে মেয়েরা এসে ভিড় করুক। মানে মেয়েরা কি যে পাগলামি করে আমি মিডিয়ার সামনে বলতে চাই না। বোনেরা, মেহেরবানি করে এমন কোনো কাজ করবেন না যে কাজে আমাদেরকে কোনো সমালোচনার শিকার হতে হয়। তবে প্রত্যেকটা মেয়েকে আমি একজন ভাই হিসেবে বলছি, ভাই হিসেবে আপনারা বিয়ের সময় টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রকে সবচেয়ে বেশি দাম দিয়েন প্রিয় বোন। এই জাস্ট টাকার জন্য আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। ওইটা টাকলা বিয়ে করে ভাগায় নিয়ে চলে যায়। মানে হোয়াট ইজ দিস? এটা কি? আমার মনে হয় মেয়েরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হয়ে যায়, টাকাকে মাইনাস করে দেয়, এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা কমে যাবে। বগুড়ার ভাড়া বোনেরাও বোঝে না, গাঞ্জাখোর পছন্দ করে, গাঞ্জাখোর। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সময় যেহেতু খুব বেশি একটা নেই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আসলে কার গায়ের জোর আজকে কত বেশি, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা মান সম্মান নষ্ট করবেন না। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। চলবে, দেখা যাক বিবাহিতরা কেমন পারফরমেন্স করে আজকে। এই সিঙ্গেলরা চুপ থাকো, তোমরা এখানে মারামারি করবে না। বিবাহিত ভাইরা জোরের সরে তাকবীর দিবেন আমার সাথে। নারে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, অনেক ভালো হয়েছে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা একটা কাশি দাও। আল্লাহ মাফ করো, কি যে সম্মান থাকে কিনা আল্লাহ জানে। সিঙ্গেলরা দেখা যাক, তোমরা তাকবীর দিবা। আমার স্যার আছে, আমার ভাই আছে, সবাই এরা নাম্বার দিবে ওনারা। আমি ভাই এই দল থেকে বের হয়ে যাচ্ছি। সিঙ্গেলরা তাকবীর দিবেন এবার। আল্লাহ সম্মান বাঁচায় দিও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেন,
হলো না, হতে গিয়েও আমরা হেরে গেলাম। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাব। তবে তাকবীরটা এত জোরে হবে বগুড়ার মানুষের তাকবীর, যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন। বগুড়ার সুলপুল প্রমাণ করতে হবে বগুড়ার সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে। নারে তাকবীর, আল কোরআনের আলো। বগুড়ার সঙ্গে হবে না, বগুড়া মারাত্মক জায়গা ভাই। আপনি সব জায়গায় উল্টা পাল্টা করবেন মানবে, বগুড়া সুলপুল উল্টা পাল্টা করলে 2 পয়সা ছাড় দিবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। আজকে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে অনেক মিডিয়ার ভাইয়ারা এখানে ভিডিও রেকর্ড করতে এসেছে। আমি সবার পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই, এমন কোনো কাজ করবেন না যে আমার মেজাজটা গরম হয়ে যায়। এটা কেন বলছি? অহংকারের জন্য বলছি না। তো এটা মেজাজ গরম হয়ে গেলে আমি কয়েকটা উল্টাপাল্টা বলবো, এটা রেকর্ড হয়ে যাবে, পরে বগুড়ার একটা বদনাম হবে, ঠিক আছে? তো আমি কনস্ট্রাকটিভলি কিছু কথা বলবো। আমার কথা যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয়, আমি ওপেনলি বললাম সবাইকে, আপনি দাঁড়িয়ে ভুল ধরে দিবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যদি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর পেশ করি, আপনারা কেউ ডান বাম থেকে চিল্লাবেন না, উঠে যাবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর একবার সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। বগুড়ার ভাইরা, আজকে আমি জাস্ট একটা শব্দের তাফসীর পেশ করব। বলেন তো সবাই, কয়টা শব্দ? আমাদের স্যাররা উত্তর দিচ্ছেন, এটাই হচ্ছে শ্রোতা। শ্রোতা যে হবে যত বড় হোক, আমি বসলে তারা ছাত্র, তারা বসলে আমি ছাত্র। এখন আপনারা সবাই আমার ছাত্র, একটু আগে আমি ছিলাম ছাত্র। আমি যা বলবো আমাকে উত্তর দিবেন দিল থেকে। বলেন তো আজকে পুরো ওয়াজ কয়টা শব্দের তাফসীর হবে? জাস্ট একটা। আমি বলছি, আমার পরে আপনারা আমাকে বলবেন। শব্দটা হচ্ছে সালাত। শব্দটার নাম কি? সালাত। টমেটোর সালাদ না, ক্ষীরের সালাদ। সালাত মানে নামাজ। সালাত মানে তবে নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবিক ভার্সন অফ নামাজ। কথা কি বোঝা যায়? নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ। আমরা এই পুরো সময়টা সালাত শব্দের তাফসীর শুনবো 5টা পয়েন্টে। বগুড়ার ভাইরা বলেন তো সবাই, কয়টা পয়েন্টে? 5টা পয়েন্ট। নাম্বার 1, আমরা জানবো সালাত শব্দের অর্থ কি। আজ এই বগুড়ার মাটিতে আমি সালাত শব্দের 3টা অর্থ বলতে চাই। আমি আমার মুরব্বীদেরকে আগে মাফ চাচ্ছি, আব্বাজান আজগবি গল্প বলার মতো আসিফ হুজুর লোক কিন্তু না। তো আপনি ভাববেন না যে হুজুর মনে আউল ফাউল গল্প বলবে। হ্যাঁ, আমি মজার মানুষ, আমি মজা করতে পারি, বাট আমার কথা কনস্ট্রাকটিভ হবে। আমার আব্বাজানদেরকে পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনি আমার ওয়াজ শেষ না করে বাসায় যাবেন না, যুবকরা থাকবে এটা আমার বিশ্বাস আছে। আব্বাজান খবরদার কোথাও যাবেন না। সালাত শব্দের অর্থ মোট কয়টা? 3টা। বলেন সবাই, কয়টা? 3টা। নাম্বার 1, salah means connection, link or communicate. সালাত মানে হচ্ছে সম্পর্ক। যে বান্দা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক হয়ে যায় এক সত্তার সাথে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এইটাই বলি যে দুনিয়ার সমস্ত প্রেম প্রীতি বাদ দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, তোমার দুনিয়াটাই তোমার হয়ে যাবে। বেডি মানুষের ভালোবাসায় কোনো বিশ্বাস নাই রে বাবা। আজ তোমারে ভালোবাসবে, কালকে টাকা পাইলে একটা ব্যাটার অপশনে হাত ধরে ভেঙে যাবে। প্রমাণ হাজার 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 প্রমাণ। অতএব সম্পর্ক দুনিয়ার সাথে নয়, সম্পর্ক হবে এক সত্তার সাথে। তিনি কে?
Number one, salah means connection, link or communicate with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. 5 ওয়াক্ত নামাজ পড়লে সম্পর্ক হবে এক সত্তার সাথে, তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, আমাকে একটু খেয়াল করেন সবাই। আমি একটু পেছনে গেলাম, এখন আমার মাইকটা আগের চাইতে কাছে আছে না দূরে আছে? রাইট আনসার। বগুড়া সুলকুল বোঝে ভালো। কাছে আছে না দূরে আছে? এবার খেয়াল করা, দূরে আসলো না কাছে আসলো? আল্লাহ বলছে বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। যখন বান্দা নামাজের দিকে ফিরে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাহ মিন্স গেট ক্লোজার। প্রমাণ কি? কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসজুদ ওয়াক্তারিব। তুমি যদি রবের প্রিয় বান্দা হতে চাও, কাছের বান্দা হতে চাও, প্রস্ট্রেট টু ইওর লর্ড, রবের কাছে সিজদা দাও এন্ড বি ক্লোজার, রবের সবচেয়ে কাছের বান্দা হয়ে যাও। আল্লাহর হাবিবকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটতম বান্দা সবচেয়ে কোন মুহূর্তে হয়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদায় তার মাথা লুটিয়ে দেয়, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, এবার আসেন নাম্বার 3। এটা হচ্ছে শেষ অর্থ। আমরা বলি না মাঝে মাঝে শেষ ভালো যার সব ভালো তার। সালাতের শেষ অর্থ হচ্ছে টার্ন ফেস। আচ্ছা, আপনাদের এই ব্যারাগ্রামে আমাকে একটু হাত দিয়ে দেখাবেন, হাত দিয়ে একটু আমাকে পয়েন্ট আউট করে বোঝাবেন। এখানে আপনাদের কিবলা কোন দিকে? নামাজ পড়েন কোন মুখী? মানে আমি যেদিক তাকায় আছি এদিকে? মাশাআল্লাহ। এটা কেন বললাম? আপনাকে আমি অর্থটা বোঝাতে চাই। সালাতের 3 নম্বর অর্থটা আসলে কি দেখেন। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, মনে করেন এখন আপনি ফজরের নামাজ পড়বেন কথার কথা। আপনারা কি এদিকেই মুখ ফিরাবেন না ওই দিকে মুখ ফিরাবেন? পেছনের দিকে মুখ ফিরাবেন। সালাত অর্থ হচ্ছে মুখ ফেরানো। আমি এই দিক ফিরে আছি, নামাজ পড়বো, আমার মুখটা আমি কিবলামুখী করব, এটাই হচ্ছে সালাত। তাহলে 1 নাম্বার সালাত মানে সম্পর্ক, 2 নাম্বার সালাত মানে নিকটবর্তী হওয়া, 3 নাম্বার সালাত মানে মুখ ফেরানো। নাম্বার 1 পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট, সবাইকে আমি প্রশ্ন করতে চাই, উত্তর পাওয়ার আশা আমার খুব ভালো আছে যে আমি উত্তর পাবো সঠিক। বগুড়ার ভাইরা বলেন তো, সবাই মিলে আমাকে উত্তর দিবেন দিল খুলে, জবান খুলে। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ভয় নাই, উত্তর ঠিক আছে। নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ। Now the question is why Allah subhanahu wa ta'ala has made this obligatory? এটা ফরজ কেন? এটা সুন্নত হইতে পারে। আর একটা প্রশ্ন, সেজদা শুধুমাত্র আমি আল্লাহর সামনে কেন করব? মাজারে আমি কেন করব না? বাবার সামনে আমি কেন করব না? বোঝাবার জন্য মজা করে বলি মাঝে মাঝে, যাদের বউ নাই বউ তো একদিন হবে, আর যাদের বউ আছে তারা আমার দিকে তাকান। আপনার বউকে আপনি বাসা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, ড্রেস দিয়েছেন, খাবার দিয়েছেন, সব আপনি আপনার বউকে দিয়েছেন। যদি আপনি আপনার বউয়ের ফোন চেক করেন রাতের বেলা যখন বউ ঘুমিয়ে আছে, ফোন খুলে দেখছেন আপনার বউ অন্য আরেক পুরুষকে লিখেছে আই লাভ ইউ। হাসির জন্য মোটেও বলে নাই, আপনি একজন পুরুষ হিসেবে আমাকে উত্তর দেন। যেই বউকে আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি থাকতে দেন, সব তার আপনি দেন, সেই বউ যদি আপনার ভালোবাসার ভাগ আরেক পুরুষকে দেয় মরদ হিসেবে, মরদ হিসেবে, পুরুষ হিসেবে, এটা কি আপনার সহ্য হবে? হবে 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 হবে। আল্লাহ বলছে, বান্দা তোর কান তো আমি আল্লাহ দিয়েছি, তোর নাক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রিজিক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রূহ তো আমি আল্লাহ দিয়েছি, তোর বউ, সন্তান, স্ট্যাটাস, চাকরি, জব, ব্যবসা, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, আই হ্যাভ প্রোভাইডেড এভরিথিং, আমি দিলাম সব। আর তুই আমাকে সিজদা করা বাদ দিয়ে মাজারে বাবার দরবারে সিজদা দিবি, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না।
সিলেটের নাম শুনছেন না? এইটা সিলেটের নাম বলেছি মজার জন্য নয়। সিলেটে একটা মাজার আছে, শাহজালালের মাজার। নাম তো শুনেছেন সবাই নাকি? আমি যখন এই বছরে, মানে এই যে বছরটা গেল 2024 সাল নাকি, মাহফিল ছিল সিলেটে আমার। তো ভাবলাম যে হোটেলে শুয়ে থেকে কি লাভ, একটু যাই, একটু ভিজিট করে আসি। এর আগেও কয়েকবার গেছি অবশ্য। আমি মাজারের কাছে গেলাম। তো যারা গেছেন তারা বুঝবেন, দেখবেন সিলেটের শাহজালালের মাজারের শুরুতে একটা লম্বা গেট আছে, একদম রাস্তার সাথে লাগানো। তো আমি যখন গেলাম তো দেখলাম যে এই হচ্ছে প্রধান গেট। পুরো লাইনে 2 সারিতে সব ফকির বসে আছে থালা নিয়ে। গেলাম, দেন স্যার একটু দেন 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 দেন। আমি মনে মনে ভাবলাম ফকির তো আমাকে একটা মেসেজ দিচ্ছে গোপন ভাবে। মেসেজটা কি? ফকির সবাইকে বলছে, বেটা তোমরা যেই মাজারের বাবার কাছে চাইতে আসছো, বছরে এসেছো একবার, আমার দিকে তাকায় দেখো, আমি, আমার বাপ, আমার দাদা আজীবন এখানেই আছি। বেটা মাজারের বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। সে দেওয়ার মালিক না, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা যেহেতু আমি সৃষ্টি করেছি, আমি তোর সেজদা পাওয়ার যোগ্য, দুনিয়ার কোন মাজার তোর সেজদা পাওয়ার যোগ্য নয়। ঠিক কিনা বলেন? নাম্বার 2 পয়েন্ট শেষ। নাম্বার 3, একটা ইমানের প্রশ্ন করতে চাই। আমাকে একটু বলেন তো, আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা এখন বর্তমানে আছেন, নাম কি? ডক্টর ইউনূস সাহেব। আমাদের পাশের যেই দেশটা আছে, আমি মিডিয়ার সামনে কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, এটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুধু এতটুকু বলবো, আজহারী সাহেবের সুরে সুর মিলিয়ে নিজের চরকায় নিজেরা তেল দাও, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। একটা আছে, বাংলাদেশ আর থাকবে না, থাকবে না। এটাকে দেখলে আমার পুরুষ নয়, মনে হয় হিজড়া কথা বলছে যুবক ভাই। আর দেখবা এই বগুড়ার ছেলে পেলেকে কি বলবে, এরা সব বুঝে ভালো। ওই একবার ট্রিং ব্রিং দিয়ে ওই পাশে লাভ দেয়, ওখান থেকে লাভ দিয়ে আবার এই দিকে যায়, মনে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে মনে হয়। তবে একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না। আমার মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। ব্যাটা কি কয়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, বাংলাদেশ ফকির হয়ে যাবে। তো নিবি তো আয় 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 আয়। ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য কাউকে লাগবে না, বগুড়ার সন্তানরা এরাফ হয়ে যাবে। সাংবাদিক ব্যাটা, তোর তো জীবনের ভয় নাই রে। বাংলাদেশকে ভাবে যে ডক্টর ইউনূস সাহেব তো একটু ভদ্র মানুষ, পাঞ্জাবি পরে, কোটি পরে, ভেরি ডিসেন্ট পারসন। ইন্ডিয়া ভাবে এই তো সুযোগ, ভদ্র মানুষ ক্ষমতার চেয়ার পেয়েছে। বেটা উনি ভদ্র হতে পারেন, আমরাও ভদ্র, তবে আমরা জায়গা মতো ভদ্র। যেখানে বাঁশ দেওয়া লাগে আমরা বাঁশও দিতে পারি। যুবক ভাই, আমাদের সঙ্গে লাগতে এসো না। পানির স্রোত যতই স্থির হোক, পানির শক্তি যদি কেউ কম ভাবে, হি ইজ অ্যাবসলিউটলি রং। পানির স্রোত যখন শুরু হয়ে যায়, পানির উত্তাল ঢেউ যখন একবার শুরু হয়ে যায়, এই পানি পাহাড়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এখন অনেকে বলবে, হুজুর আমাকে বলবে যে হুজুর বোকা, বাংলাদেশ কত ছোট, ইন্ডিয়া কত বড়, তাদের কত সেনাবাহিনী, আমাদের তো কয়েকটা সেনাবাহিনী। বেটা আমাকে বুঝাইতে আইসো না, তাদের সেনাবাহিনী কয়েক লাখ হতে পারে, আমাদের মাত্র 50,000 হতে পারে। বাট পার্থক্য সংখ্যায় নয়, পার্থক্য এক জায়গায়। তাদের সেনাবাহিনীর হৃদয়ে আল্লাহর ঈমান নাই, আমাদের সেনাবাহিনীর হৃদয়ে আল্লাহর ঈমান আছে। আর একজন ঈমানদার যুবক হাজার হাজার কাফেরকে কতল করবার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে বগুড়ার ভাইরা। আচ্ছা, আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলামী খেলাফত যখন হবে, দেশের প্রধানমন্ত্রী যখন কেউ নির্বাচিত হবেন, তার প্রথম কাজ কি? তার প্রথম আইন জারি করতে হবে, আল্লাহর এই জমিনে 5 ওয়াক্ত নামাজ অপশনাল নয়,
5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আপনারা বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? জোরে বলেন, কি নাম? এই তোমরা ঢাকার গাজীপুরের নাম শুনছো? দেখেছো সবাই, তাই না? আপনারা দেখবেন গাজীপুরের রাস্তা দিয়ে যখন যাবেন, চতুর্পাশে খালি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, বিশাল বড় বড় ফ্যাক্টরি। ফ্যাক্টরির প্রত্যেকটা গেইটে লম্বা ব্যানার করে লেখা থাকবে আল্লাহর বিধান, নামাজ নাই চাকরি আউট হয়ে যাবে। আজান হবে জোহরের আজান, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবে ইমাম। জোহরের আজান হবে, স্কুলের প্রধান শিক্ষক হবে ইমাম। জোহরের আজান হবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। জোহরের আজান হবে, থানার কমিশনার হবে ইমাম। এই যদি হয় দেশের প্রত্যেকটা জায়গার চরিত্র, চোর, ডাকাত, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। অতএব নামাজ এটা অপশনাল নয়, প্রত্যেকটা জায়গা আইন কায়েম হবে। নামাজ নাই যার চাকরি হবে না তার, ঠিক কিনা বলেন? 3 নাম্বার পয়েন্ট শেষ, বাকি আছে আর কয়টা? আপনারা যেভাবে বসে আছেন আর যেভাবে আমাকে শুনছেন, এটা প্রমাণ হয়ে গেল মিডিয়ার সামনে, সবার সামনে বগুড়ার সন্তানরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। 4 নাম্বার পয়েন্ট একটু ভালো করে বুঝবেন। আগে দলিলটা দিয়ে দেই। 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইন, সূরাতুল আনকাবুতের 45 নাম্বার আয়াত। Allah says in this ayah, inna salata tanha anil fahsha'i wal munkar. If you perform the salah, then definitely salah will protect yourself from every kind of adultery things. নামাজ যে পড়ে তাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয় একজন, তিনি কে? এখন প্রশ্ন করবে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, হুজুর কথা আপনার ঠিক আছে, তবে আমার একটা প্রশ্ন আছে। আমি তো অনেক মুরব্বীকে দেখেছি মসজিদের সভাপতি টাটকা সুদখোর। না, আমি মিথ্যা বলেছি? আছে 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 আছে। 5 আগস্টের পরে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। আমাদের কথা একটা, কোন সুদখোর, ঘুষখোর মাদ্রাসা, মসজিদ, মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই রাখবে না বগুড়ার ভাইরা। এখন প্রশ্ন, হুজুর যে সুদ খাচ্ছে সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবকটা রাতের আধারে পর্নোগ্রাফি দেখে সেই যুবকটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে অন্যায় থেকে বাঁচতে পারলো না কেন? এটার উত্তর আমরা সবাই চাই। উত্তরটা আমি দিচ্ছি, 3টা উত্তর। আমার দিকে তাকাই বলেন, কয়টা উত্তর? 1, নামাজ আমরা পড়ি, দেহ থাকে মসজিদে, আর যুবক মনে মনে ভাবে এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ দিল বলে। আছে না নাই? বলো 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 বলো। আমার আব্বা নিজেও একজন খতিব আর ইমাম, প্রায় 25 বছর যাবত আমার আব্বা ইমাম এবং খতিব। তো সেই দিন অক্টোবর মাসে দেখবেন বগুড়ার ভাইয়ারা যে না শীত না গরম, গরম শীত দুইটা একসাথে। তা আমি আব্বুর মসজিদে জোহরের নামাজটা পড়তে গেলাম অ্যাজ এ মুসল্লি হিসেবে। আমার আব্বা আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আমি একজন মুসল্লি হয়ে পেছনের দিকে এমনি দাঁড়িয়ে আছি হাত বেঁধে। আমার ডান পাশে একজন মুরব্বী, সেও নামাজ পড়ছে আমার সাথে মুসল্লি হয়ে। যুবকদের গায়ের রক্ত একটু বেশি গরম। এক যুবক নামাজ পড়তে আসছে জোহরের নামাজ, ওর আবার গায়ে একটু গরম বেশি। নামাজের মধ্যে সেই ঠাস করে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে। আর আমার ডান পাশের মুরব্বী নামাজের মধ্যেই বলছে ফ্যানটা বন্ধ করে দাও। নামাজের মধ্যেই বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা বলেন, নামাজে মনোযোগ থাকলে এই কথা কি সে বলতে পারতো? আর ওই যে কইলো নামাজের মধ্যে ফ্যানটা বন্ধ করে দাও, নামাজ কি আছে না গেছে? গেছে। আর একটা কথা বলি, মজার গল্প। আমার এক বন্ধু এক মসজিদের ইমাম। আসরের নামাজ কয় রাকাত? এই যে কথা কয় না, কয় রাকাত? 4 রাকাত।
আমার বন্ধু 3 রাকাত পড়ে আল্লাহু আকবার হাত বেঁধেছে। আমার বন্ধুর মসজিদের সভাপতি নাম্বার 1 ঠ্যাটা, খুবই ঠ্যাটা, ঘাড় বেঁকা। সে মনে মনে ভাবছে না 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় ভুল করে উঠে গেছে। বসে বসে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমনে। আর পাশে ছিল সেক্রেটারি, বলছে উঠ রে, 3 রাকাত হয়েছে। আর মুয়াজ্জিন কত মূর্খ, গ্রামের সাধারণ মানুষ তো। মুয়াজ্জিন সাহেব বলছে না না 3 রাকাত হয়েছে, আপনারা সবাই ওঠেন। এবার আপনি কম, সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন, কারো নামাজ কি আছে? এই যে এরা কথা কয়, তোমরা আমার সাথে কথা কও না, আছে? শেষ। নামাজ পড়ছে, নামাজে মনোযোগ নাই। আজীব একটা কথা। 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ আমরা পড়ছি আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো? তুমি যে পড়ছো ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ বোঝো? 80% যুবক বলবে হুজুর আমি সূরা কাউসারের অর্থ জানি না, সূরা ইখলাসের অর্থ আমি জানি না, সানার অর্থ আমি জানি না। সামিআ আল্লাহু লিমান হামিদা। কয়জন আছে যে অর্থ জানে? যে অর্থ বোঝে না, সে যতই নামাজে মনোযোগ দেওয়ার ট্রাই করুক, তার মনোযোগ বসবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি যখন 2022 সালে ওমরাহ করতে গেলাম, এই যে ডানে আবার তোমরা আওয়াজ করছো, দেখো তো একবার, সবার দিক তাকায় দেখো তো, সব সোনার সন্তানরা আমার সামনে বসে আছে, একদম চুপ, কলিজার ভাইরা, একদম চুপ। আমি অবাক হয়ে গেলাম। ও আমার মদিনার সফর ছিল প্রথম 7 দিন ছিলাম মদিনায়, আর দ্বিতীয় 7 দিন ছিলাম কাবায়। তো আমি যখন কাবার ইমামের পেছনে নামাজ পর্যন্ত দাঁড়িয়ে গেলাম, আমি নিজেও একজন কোরআনের হাফেজ, এবং আলহামদুলিল্লাহ আমি তর্জমাগুলো মোটামুটি বুঝি। একদম যে সব অর্থ জানি না তা না, মোটামুটি আমরা জানি, যেহেতু ইসলাম করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি অবাক হয়ে গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত করছে আর আমার পাশে কয়েকজন মুসল্লি, মুরব্বী টাইপের, চিৎকার দিয়ে কান্না করছে নামাজের মধ্যে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, কি আবার কিছু হয়ে গেল কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। পরে আমি বুঝলাম যে না, কোনো সমস্যা হয় নাই। ওই যে ইমাম সাহেব তেলাওয়াত করছেন, প্রত্যেকটার অর্থ তারা বুঝতেছে। আর অর্থ যে বোঝে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানের মধ্যে অর্থের জন্য একটা কম্পন তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, যা পড়বেন একটু বুঝে পড়বেন। 3 নাম্বার, এটা বলে শেষ করতে চাই। 5 নাম্বার পয়েন্ট, জাস্ট কয়েকটা হার্ট টাচিং হাদিস থেকে ঘটনা বলবো, ঘটনা শেষ হবে, দোয়া হবে। 4 নাম্বার পয়েন্টে এসে 3 নাম্বার পয়েন্ট বলছি। 3 নাম্বার, নামাজ আমরা পড়ি 4 রাকাত, পড়তে লাগবে 10 মিনিট। আপনি দেখবেন অনেকে এত দ্রুত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ হয়ে যায়। তো যেই নামাজটা আপনার 10 মিনিট লাগবে, যদি আপনি 2 মিনিটে শেষ করে দেন, এই নামাজ ওয়াল্লাহি আপনাকে অশ্লীল কাজ থেকে কখনো চুল পরিমাণ বাঁচাইতে পারবে না বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলেন? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন আমার সাথে, কেউ যেন বাদ পড়ে না যায়। সবাই 2 হাত তোলেন, সবাই একটা কাশি দেন। একটু আস্তে হয়ে গেল যে কাশিটা। তাকবীর দিবেন একবার, জাস্ট একবার, হাত কেউ নামাবেন না আমি না বলা পর্যন্ত। নারে তাকবীর। এবার আমাকে সবাই একটা ওয়াদা করবেন, কেউ যেন ওয়াদার থেকে চালাকি করে বাদ না যায়। বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা বগুড়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে, এই যে 2 হাত দেখেন, যাব না। না, অনেকের হাত দেখি না, আমি যাব না।
বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে উত্তর দেন। নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আমার বগুড়ার ভাইরা আমাকে দিল থেকে একটা বিষয়ে উত্তর করবেন, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে ভয় পাচ্ছেন কেন ভাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন সবাই এক বাক্যে, ওমরে ফারুক। তার কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর তোমার কাছে আমার একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তোমার কি অভিযোগ, আমাকে খুলে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমার যেই মালিক আছে, আমি একজন গোলাম, আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। যেহেতু তুমি প্রধানমন্ত্রী, তুমি আমার মালিকের সাথে কথা বলে এই দিরহামটাকে কমায় দাও। আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, এইটা তুমি 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, আচ্ছা 2 দিরহাম করব, আপত্তি নাই, বাট তোমার চাকরি কি, তুমি কি ব্যবসা করো? তো সেই যুবক বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই, চাকু। বগুড়া ভাই আমার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, আপনাকে তুলতে হবে না, আপনি আমার ডান হাত দেখেন। এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জার বা চাকু। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ঠিক এই ডানে একটা লম্বা খাপ থাকতো ছড়ি রাখার জন্য, যদি শত্রুপক্ষ অ্যাটাক করে ডিফেন্স করার জন্য, অথবা শত্রুকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য সবার পেটের ডান দিকে একটা লম্বা খাপ থাকতো। তো বলছে, ও আচ্ছা তুমি খঞ্জর বানাও? এই 3 জন না 2 জন? বগুড়ার সুলপুল, এতক্ষণ পরে একজন উঠতেছে এই ধান্দামি করে? দেখো আমি বলি, আমার ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর সময়, এখন বাজে 11টা 30। কমিটির ভাইরা আমার রাত সাক্ষী, তারা আমাকে ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে। আমার ফর্মে উল্লেখিত আছে বিষয়টা স্পষ্ট যে আমি কোথাও 1 ঘন্টার বেশি ওয়াচ করব না, এটা আমার নিয়ম। যদি পারেন আমাকে নিয়ে যান। তো আমি তো 1 ঘন্টা ওয়াচ করেছি, এটা আমি জানি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আমি তো ভালোবাসায় বসে আছি, তো একজন উঠলো কেন ওখান থেকে? খবরদার কেউ যেন উঠে না যায়। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, যে উঠবে ও লুঙ্গি টান দিবে, এটা আমার পারমিশন থাকলো। নারে তাকবীর। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই আমার তোমার ব্যবসা তো অনেক বড় ব্যবসা, তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার, বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আচ্ছা তোমার বিচার আমি করব, দাঁড়াও তোমাকে আমি হত্যা করব, হত্যা করবই আমি তোমাকে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন এমনে হা করে তাকায় আছে, কি রে কি বললো এটা, আমাকে হত্যা করবে সে, এত বড় হুমকি আমাকে দিল সে, বের হয়ে গেছে। এবার সেই কাফের ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। এবার চাকুটা নিয়ে সে পেটের ওই যে বলেছিলাম পেটের ডান দিকে লুকিয়ে রেখেছে। এখন ওমরকে সে হত্যা করবে, কেমনে হত্যা করবে আমি একটু বুঝাই বলি, প্র্যাকটিক্যালি অভিনয় করে। বগুড়ার ভাইরা বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? রাইট আনসার, বলেন সবাই কি মুড়ি দেই? এই যে আমার ভাই চাদর পরে আছে, তো দেখেন সে কি করেছে, একটা চাদর নিয়ে 2 দিকে ঝুলিয়েছে। চাদরের উপরে পিঠটা একদম এই কপালের ভ্রু পর্যন্ত দিয়েছে, আর চাদরের ডান পাটটা এমনি নিয়ে পুরো মুখ এমনে ঢেকে ফেলেছে।
চোখ ছাড়া কিছুই দেখা যায় না। ছদ্মবেশে মুনাফিকের রূপে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য সে চলে আসছে একজন মুসল্লি হয়ে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু আল মাজুসি এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসছে আর তার চাদরটাকে এমনি খুলে উড়াই দিচ্ছে আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরে পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা কোপ দিয়েছে, আবার একটা কোপ দিয়েছে, আবার একটা কোপ দিয়েছে। তিনটা কোপে ওমরের পেট কেটে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সেই কাফের ওমরকে ছুরির আঘাত করে সামনের কাতার থেকে দৌড় দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। সাহাবীরা ওমরের চিৎকার শুনে বুঝে গেছে সামথিং ইজ রং। যখন সে পালিয়ে যাবে, হাদিসে আসছে, এই মনে করো আওয়াজ আসছে না, আওয়াজ আসছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে, ভালোবাসার সঙ্গে চুপ হও। 7 জন সাহাবী মিলে ওই কাফেরকে ধরতে গেছে। ধর, সে ওমরকে হত্যা করতে এসেছে। 7 জন মিলে যেই তাকে ধরতে গেছে, ডান হাত দেখেন, ওই কাফের ডান হাতে ছুরি দিয়ে সামনে যাকে পেয়েছে 7 জন সাহাবী, কারো গলা কেটে গেছে, কারো বুক ফেটে গেছে, কারো পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। 7 জন সাহাবী ওই কাফেরের ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। একটু পর যখন নামাজ শেষ হয়েছে, সাহাবীরা সবাই মিলে ওমরে ফারুকের কাছে দৌড় দিয়ে এসেছে। ডাক্তাররাও আসছে। ডাক্তাররা বলছে, এই জলদি করে পানি নিয়ে আসো, পানি 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 নিয়ে আসছে। ওমরে ফারুককে ডাক্তাররা, আমাকে দেখেন, ওমরে ফারুক শুয়ে আছে এমনি, ডাক্তাররা পেছন থেকে 2 হাত দিয়ে ভর করে ওমরে ফারুককে এমনি তুলেছে উপরের দিকে, 2 ঠোঁট উপরে, নিচে একটু দিয়ে হালকা মুখটা বের করেছে আর পানির একটা পেয়ালা নিয়ে মুখে পানি দিয়েছে। ইস, আমি হাদিসটা আপনাকে আমি কোন ভাষায় বলবো, আমার কাছে কোনো, আই ক্যান্ট এক্সপ্রেস দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে কোনো ভাষা নাই। যখন মুখে পানি দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে পানিটা নেমে, পেট এমন ভাবে কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ 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 নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে আবার উঠিয়েছে, মুখে দুধ দিয়েছে, এক ঢোক। দুধটা গলার ভিতর দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলিয়ে গলিয়ে পড়ে গেছে। আহা, এই দৃশ্য সাহাবীরা সচক্ষে দেখে কারো চোখে কেউ পানি আটকাতে পারে নাই। সবাই বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর ফিরে আসবে না, শেষ। সবাই আফসোস করছে, একটাবার যদি, শেষবারের মতো একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি চোখটা তিনি খুলতেন। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট, লুক অ্যাট মাই আইস, আমার চোখ দেখেন, ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী একা দেখেছে, কেউ দেখে নাই, খেয়াল করে নাই। দৌড়তে আসছে ওমরের কাছে, মালা খায়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে, আপনার কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক মুখ দিয়ে একটা কথাও বলছেন না, বলছে, শোনো,
তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সাহাবী দৌড় দিয়েছে, কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভাবছে ওমরে ফারুক হয়তো আমাকে বলবে, এই সাহাবী, আমার ধন সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, হয়তো এটাই তার শেষ ওসিয়ত হবে। না, যখনই তিনি কানটা বাড়িয়েছেন, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, আসল্লান নাস, আসল্লান নাস। এই সাহাবী, আমাকে আগে একটা বিষয় উত্তর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা? এই বগুড়ার ভাইরা, আপনি হাদিসটা বুঝলেন? একটা মানুষের পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। কোন মানুষ? যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে চলে গেছে। এই মানুষটা নামাজ পড়লেও কি না পড়লেও কি, সে তো জান্নাতের টিকিট তার হাতে চলে আসছে। এই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা জিজ্ঞেস করে এটাই প্রমাণ করেছে, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা সে রাখে না। যুবক ভাইরা আমার, মিজানুর রহমান আজহারি হুজুরের নানা শ্বশুর তোমরা অনেকেই চিনবা, এটা বলেই ফেললাম। ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। তোমরা ফেসবুকে সবাই দেখেছো, নাম হয়তো অনেকে না জানতে পারো, বাট দেখেছো তোমরা সবাই। উনি একটা কথা প্রায় বলতেন ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এমন কোথাও নেই যে হুজুরের ওয়াজটা যুবকের কানে যায় নাই। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোনো যোগ্যতা নাই বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এখানে অনেক মাহফিলে অনেক যুবক মুরব্বীরা এসেছেন। আমি আসিফ, এখন যদি স্টেজ থেকে নেমে গিয়ে আমি কাউকে রাগানোর জন্য মাফ চাচ্ছি, পায়ে হাত রেখে ভালোবেসেই বলছি, যদি আমি নেমে যাই এখান থেকে, আমি কয়েকজনের পকেটে যদি হাত দিই, পকেটে হাত দিই, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। বিশ্বাস করে আমি বানাই বলি নাই। ইভেন এখানে অনেকে এমন আছেন, এখান থেকে বের হয়ে যাবে, দেখবেন মোড়ের মধ্যে গিয়ে হাসতেছেন, হাসির জন্য বলি নাই। ইভেন অনেক যুবক এখানে আছে, রাতের বেলা গিয়ে আজান পর্যন্ত চ্যাটিং করবে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, আজান হবে, ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটাও সে পড়বে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর জুব্বা হবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আমার হাত দেখেন, ফেরেশতা বলবে, উখরুজি, এই বের হয়ে আসো। কোথায় ভাই, কোথায় যাব? মালাকুল মওত বলবে, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি যাবা কোথায়? আসো আসো, সুবহানাল্লাহ। আচ্ছা, টিস্যু আছে? এটার নাম কি? ওয়াজ কিন্তু শেষের দিকে ভাইয়েরা, একদম কথা জোরে বলতে হবে। এটার নাম কি? গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি বান্দা যে হবে, নামাজি বান্দা যে হবে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায় দেবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজির মৃত্যু বলবো, বলেই দোয়ার দিকে যাব। আপনারা এত ভদ্র এবং এতটা মনোযোগী, বিশ্বাস করেন, বগুড়ায় মনোযোগী শ্রোতা পাওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয়, কারণ বগুড়ার ছেলে একটু চঞ্চল বেশি হয়। আজকে তারা তাদের সমস্ত চঞ্চলের যে অভ্যেসটা আছে সবকে মাইনাস করে ভদ্রতার প্রমাণ দিয়েছে বগুড়ার ভাইরা আমার। বেনামাজির সামনে মালাকুল মওত আসবে, হাতের চামড়ার রং হবে নীল, চোখ
লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ, বিশাল। মালাকুল মত এসেই বেনামাজির দিকে একটা ধমক দেবে, এই বেনামাজি বের হ, ও খরুজি ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলা থর 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 করে কাঁপবে। তার রুহুটা যখন বের হবে, একবার ডান দিকে দৌড়াবে, পালিয়ে যাবে, আর একবার বাম দিকে, আরেকবার পেছনের দিকে। মালাকুল মত ক্ষিপ্ত হয়ে তার বাম হাতটা পেছনের দিকে নিবে, তার রুহের দিকে একটা থামাবে, বেনামাজির রুহের দিকে। যখন তার রুহটা বুক থেকে এমনে চিড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, এর চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আর নামাজ ছাইড়েন না, সবার পায়ে আমার হাত। যাই করেন নামাজটা ঠিক মতো পড়েন। আপনি যত ইউটিউবে মোটিভেশনাল বক্তব্য শোনেন, অমুকের মোটিভেশন, তমকের মোটিভেশন, নামাজ না পড়লে কোনো মোটিভেশন 2 পয়সা কোনো কাজে আসবে না। নামাজ যে পড়ে আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা নিজেই নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন।